বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা আবার প্রায় এক সপ্তাহ পরে ভিডিও নিয়ে এসেছি। কারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যের যে ওয়েদার, সেই ওয়েদারের জন্য ইলেকট্রিসিটি নেই, মোবাইলের চার্জ নেই, সে কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকে থেকে আবার রেগুলার যদি ওয়েদার যদি ভালো থাকে এবং পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, তাহলে আবার রেগুলার আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে 26 আগস্ট ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে, তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এখানে কর্মী নিয়োগ করা হবে ইউনিটি গ্যাস্ট্রো ও লিভার হাসপাতালে, যেখানে 4টি মাত্র পোস্ট রাখা রয়েছে। একটি হচ্ছে রেডিওগ্রাফার, সেকেন্ড নাম্বার হচ্ছে ওটি টেকনিশিয়ান, থার্ড নাম্বার হচ্ছে ওটি নার্স অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে স্টোর কিপার। এই 4টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে নিচে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিকোয়ার্ড ফিল্ড। এই যে 4টি পোস্ট আবেদন করতে গেলে তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্ট রিলেটেড তোমার কাছে 1 ইয়ার মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ, মানে খুব ভালো পরিমাণে এখানে বেতন দেওয়া হবে। অ্যাড্রেস রাখা রয়েছে এখানে 17 ঠাকুরপল্লী রোড, কদমতলী, কৃষ্ণনগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা 799001। আর তোমাদের এখানে যোগাযোগের জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা রয়েছে, 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা রয়েছে। বলা হচ্ছে এখানে আপনার বায়োডাটা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, মানে আপনাদের যে বায়োডাটা বা আপনারা যারা আবেদন করতে চান, তো আপনাদের যে বায়োডাটা, সেই বায়োডাটা নিচে দেওয়া যে কোনো একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে? তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে একটি ফাইন্যান্স কোম্পানির জন্য মার্কেটিং এবং ডাটা এন্ট্রি এর জন্য, মানে 2টি পোস্ট রাখা রয়েছে। একটা হচ্ছে মার্কেটিং, অপরটি হচ্ছে ডাটা এন্ট্রি। দুটো কাজের জন্য এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হচ্ছে। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে আবেদন করে নেবে। বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এখানে রিকোয়ার্ড কোঅর্ডিনেটর অথবা রিসেপশনিস্ট ফর এ রিপুটেড কোম্পানি সার্ভিস ফ্রান্সিস, মানে এখানে বলা হচ্ছে একটি কোম্পানি সার্ভিস দেওয়ার জন্য কোঅর্ডিনেটর অথবা রিসেপশনিস্ট পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে, ঠিক আছে? বলা হচ্ছে এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইল সাবমিট বায়োডাটা, মানে যারা আবেদন করতে চাও বা আবেদনযোগ্য ক্যান্ডিডেট, তো তোমাদের বলা হচ্ছে এখানে নিচে দেওয়া যে দৈনিক সংবাদ বক্স নং 154 রয়েছে, মানে দৈনিক সংবাদ অফিসে গিয়ে যে বক্স নং 154 রয়েছে, সেই 154 বক্সে গিয়ে তোমাদের বায়োডাটা এবং বায়োডাটার সাথে কিন্তু ফটো থাকতে হবে, ঠিক আছে? মানে বায়োডাটার মধ্যে ফটো অ্যাড করা থাকতে হবে। তো এই বায়োডাটা তোমাদের সেই দৈনিক সংবাদ বক্স নং 154 গিয়ে জমা দিতে হবে এবং জমা দেওয়ার লাস্ট ডেট রাখা রয়েছে 28 আগস্ট 2024, ঠিক আছে? তো 28 আগস্টের আগে কিন্তু তোমাদের ওই বক্সে গিয়ে জমা দিতে হবে। এবং এখানে মোবাইল নাম্বার রাখা রয়েছে, এই নম্বরে তোমরা ফোন করে কিন্তু বিস্তারিত তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে? কীভাবে আবেদন করবে বা স্যালারি প্যাকেজ কী রাখা রয়েছে সব কিছু বিস্তারিত তোমরা কিন্তু ফোন করে কিন্তু জানতে পারো। তারপর বন্ধুরা বলা হচ্ছে এখানে আগরতলা মেলার মাঠস্থিত মোবাইল দোকানের জন্য সেলস বয় এবং টেকনিশিয়ান প্রয়োজন, মানে একটি দোকানে এখানে সেলস বয় নিয়োগ করা হবে এবং টেকনিশিয়ান নিয়োগ করা হবে। বায়োডাটা সহ হোয়াটসঅ্যাপ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিচে দেওয়া যে মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বায়োডাটা পাঠাতে পারো, ঠিক আছে? তোমরা যারা আবেদন করতে চাও, এবং তার পাশাপাশি তোমরা বেতন ও কাজের বিবরণটাও কিন্তু আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে বৈজয়নগরে রাবার ফ্যাক্টরিতে কাজ করার জন্য অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান এবং সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? 2টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, অপরটি হচ্ছে সুপারভাইজার। তো তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের এখানে নিচে মোবাইল নাম্বার রাখা রয়েছে, সেই নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে এবং বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে আগরতলা শহরের রেস্টুরেন্টের জন্য কুক, ওয়েটার এবং হেল্পার পোস্ট এখানে লোক নিয়োগ করা হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা আবেদন করতে চাও নিচে দেওয়া মোবাইল নম্বরে তোমরা আবেদন করে নেবে এবং বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু দোকান থেকে আসা একটি ভ্যাকেন্সি, যেখানে বলা হচ্ছে আগরতলা সুনামধন্য কোম্পানি ওয়াচ মেরামত টেকনিশিয়ান, মানে যেটাকে ঘড়ি ঠিক করা বলা হয়। তো এখানে এই টেকনিশিয়ান নিয়োগ করা হবে আগরতলাতে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে চশমা লেন্স ফিটার, মানে যারা চশমা লেন্স ফিট করে এই পোস্টটা এখানে নিয়োগ করা হবে উদয়পুরে, ঠিক আছে? তো এখানে 2টি জায়গার মধ্যে নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে আগরতলাতে ঘড়ি ঠিক করা এবং অপরটি হচ্ছে উদয়পুরের চশমা লেন্স ফিটার। তো তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের নিচে দেওয়া একটা ইমেল রয়েছে sr@skb.co.in। এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভি তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? উইথ ফটো সহ, মানে বায়োডাটার মধ্যে ফটো কিন্তু থাকতে হবে, ঠিক আছে? অথবা
বক্স নং 156 মানে দৈনিক সংবাদ যে বক্স রয়েছে 156, সেই 156 বক্সে তোমাদের এখানে বায়োডাটা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে এখানে 7 হিলস নেক্সট গ্রাম ইজ এ চেন্নাই বেসড কোম্পানি লুকিং ফর আ ডাইনামিক পার্সোনাল টু জয়েন আওয়ার টিম অফ জুনিয়র এক্সিকিউটিভ। মানে এখানে বলা হচ্ছে 7 হিলস নেক্সট গ্রাম একটি কোম্পানিতে যেখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো এটার বিস্তারিত জানার জন্য এখানে একটি ওয়েবসাইট রাখা রয়েছে www.7hng.in। এই ওয়েবসাইটটি তোমরা কিন্তু ক্রোমে সার্চ করে কিন্তু চেক করে নিতে পারো, ঠিক আছে। তো আমি এই ওয়েবসাইটটি চেক করে যে নোটিফিকেশানটি আমি পেয়েছি সেই নোটিফিকেশানটি তোমাদের আমি দেখাচ্ছি। এবং এখানে বলা হচ্ছে জব লোকেশন আগরতলা, মানে তোমাদের জবটা হবে কিন্তু আগরতলাতে, এবং কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট অথবা তার ঊর্ধ্বে যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তোমরা আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স রাখা রয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কন্ট্যাক্ট নাম্বার রাখা রয়েছে। তোমরা যারা বিস্তারিত জানতে চাও তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার তোমরা ফোন করে কিন্তু বিস্তারিত জানতে পারো, ঠিক আছে। তো যারা আবেদন করবে, আবেদনের পরে কিন্তু তোমাদের কি করতে হবে, এখানে অনলি শর্ট লিস্টের মাধ্যমে এখানে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে, ঠিক আছে। তো সব কিছু আমি দেখাচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে। আমি সেই ওয়েবসাইটের কেরিয়ার পেজে গিয়ে যে পিডিএফটি পেয়েছি সেই পিডিএফটি আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে নোটিফিকেশান যেটা 7 হিলস নেক্সট গ্রাম থেকে ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু পেয়েছি, যেটা জুনিয়র এক্সিকিউটিভ পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে লোকেশন রাখা রয়েছে আগরতলাতে। তো আমি এখানে পুরো ইংরেজিটা পরে তোমাদের বোঝাতে গেলে অনেক সময় লাগবে, তো আমি শর্টকাটে বলে দিচ্ছি এখানে কী চাওয়া হচ্ছে। তো বলা হচ্ছে এখানে 7 হিলস নেক্সট গ্রাম এ স্টার্টআপ, মানে 7 হিলস নেক্সট গ্রাম হচ্ছে একটি স্টার্টআপ কোম্পানি, ঠিক আছে, যেখানে সেলসের জন্য প্রচুর পরিমাণে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যদি এই বিষয়ে যদি জানতে চাও বা পিডিএফটা যদি পেতে চাও, তোমরা কি সার্চ করবে, এখানে দেখো ব্লু কালার লেখা রয়েছে www.7hng.in। এই ওয়েবসাইটে যাবে, এরপর কেরিয়ারে 3 ডটে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করার পর কেরিয়ার অপশানের মধ্যে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো কি বলছিলাম, এখানে সেলসের বিষয়ে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে, প্রচুর পরিমাণে সেলসের জন্য এখানে পোস্ট রয়েছে। তো এখানে তেমন কোনো কিছু নেই, অ্যাকচুয়ালি বলা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল অ্যান্ড রুলস, মানে ক্যান্ডিডেট প্রোফাইল বা রুলস কী থাকতে হবে। রুলস থাকবে তোমাদের কিন্তু প্রথমে যেহেতু তোমরা জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে আবেদন করবে, তো সেই হিসেবে তোমাদের কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ এবং ম্যানেজার যারা রয়েছে তাদের গাইডলাইন্স ফলো করতে হবে, তাদের গাইডলাইন্সের অনুসারে কিন্তু তোমাদের এখানে সেলস করতে হবে, ঠিক আছে। এবং সেলসের বিষয়ে ভালো টার্গেট থাকতে হবে, এবং কোম্পানির সাথে ক্লায়েন্টের সাথে ভালোভাবে বিহেভিয়ার করতে হবে মানে সেলসের জন্য। এবং তোমাদের বা টিম দেওয়া হবে এবং টিম অনুসারে তোমাদের কাজ করতে হবে। তার পাশাপাশি তোমাদের এখানে তাদের বিজনেস ডেভেলপমেন্টের বিষয়ে তোমাদের কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। তো তাদের বিজনেস ডেভেলপমেন্টের বিষয়ে যদি ভাবতে গেলে কী করতে হবে, তাহলে সেলস বেশি করতে হবে। এবং তার পাশাপাশি তোমাদের সিআরএম পোর্টালস, মানে বিভিন্ন রকমের যে ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেগুলো ব্যবহার করা জানতে হবে, এবং তার পাশাপাশি মোবাইলের বিভিন্ন রকম অ্যাপস চালানো সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি এটা আজকের দিনে সবাই পারে। অ্যান্ড তার পাশাপাশি বলা হচ্ছে মাস্ট হ্যাভ এক্সিলেন্ট রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিল। তার পাশাপাশি তোমাদের বলা হচ্ছে রিটেন এবং ভার্বাল কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হবে, মানে লেখা এবং ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। আর এডিশনাল ইনফরমেশনের মধ্যে রাখা রয়েছে, যেটা তোমাদের স্যালারি রাখা রয়েছে 15,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি রাখা রয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট অথবা তার সর্বাধিক হলেও তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্সের চাওয়া হচ্ছে মিনিমাম 1 থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। যে কোনো সেক্টরে তুমি কর্পোরেট মার্কেটিং অথবা সেলসের কাজ করেছো এমন যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং স্টেট স্পেসিফিক বলা হচ্ছে, মানে কোন স্টেটে আবেদন করবে, তো বলা হচ্ছে শুড বি নেটিভ অফ ত্রিপুরা, মানে ত্রিপুরাতে এখানে আবেদনটা চলছে। তোমাদের কাজটাও হবে কিন্তু ত্রিপুরাতে, ঠিক আছে, ত্রিপুরার বাইরে তোমাদের যেতে হবে না। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রাখা রয়েছে নলেজ অফ স্টেট স্পেসিফিক ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, মানে এখানে তোমাদের ত্রিপুরার যে ভাষা প্রচলিত সেই ভাষায় তোমাদের নলেজ থাকতে হবে, বিশেষ করে বাংলা ভাষা নলেজ থাকতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি বলা হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি এটসেট্রা। অ্যান্ড তারপর বলা হচ্ছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ট্যাক্টেড ফর দ্য ইন্টারভিউ, মানে ইন্টারভিউর জন্য পরবর্তীকালে তোমাদের শর্ট লিস্ট করা হবে তোমাদের। এবার আসি তোমাদের আবেদনের জন্য কি করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন ডেডলাইন, মানে আবেদনের শেষ তারিখ রাখা রয়েছে এখানে 1 সেপ্টেম্বর 2024। অ্যান্ড তার পাশাপাশি বলা হচ্ছে সিবি অ্যান্ড রিজিউম ক্যান বি সেন্ড ভায়া ইমেল, মানে তোমাদের সিবি অথবা রিজিউম পাঠাতে হবে, ঠিক আছে, আবেদনের জন্য। কোথায় পাঠাতে হবে, নিচে একটা ইমেল রাখা রয়েছে, রেড কালার না, পুরো রেড না, একটা ইমেল রাখা রয়েছে info@7hng.in। এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিবি অথবা রিজিউমটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যে সিভি অথবা বায়োডাটা পাঠাবে সেই বায়োডাটার মধ্যে কিন্তু তোমাদের ফটো অ্যাডজাস্ট থাকতে হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিও এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে, ঠিক আছে।